ওয়েলকাম টু মাই ব্লগ। আমি একটা জিনিস দেখাই বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। এই যেটা একটা পাড়া, হ্যাঁ এটা একটা পাড়া, এখানটা এতটা জল, কিন্তু ওইখানটাতে একদম 1 হাঁটু জল ছিল। মানে জাস্ট দেখো বৃষ্টিতে কী অবস্থা হয়েছে। পা ডুবে গেল যে। এই যে মিডিল পয়েন্ট, এটা হাঁটু অব্দি জল। ওখানে সবাই মাছ ধরার জন্য জাল পেতেছে। এটা একটা মাঠ ছিল, এটা কিন্তু মাঠ আর এখন কিছু নেই, সব পুকুর হয়ে গেছে। এখানে শেষ জলের। আমি একটা জিনিস দেখাই, এই যে জল শুরু হয়েছে এখান থেকে, ওই বাড়িটা অব্দি পুরো জলে জল, কিন্তু এটা একটা রাস্তা, তবু 1 হাঁটু জল। আসলে এটা কিন্তু একটা মাঠ, এখানে ধান লাগানো আছে, কিন্তু অবস্থা যা হয়েছে একটা পুকুরের সমান। আর ওখানে কারা ঘর টর বানাচ্ছিল, তাদের ঘর অর্ধেক ডুবে গেছে, এত পরিমাণের জল। ধান লাগানো আছে এই মাঠটাতে, সব জলের নিচে একদম। তুই কি ভাব দেখছিস? কিরা ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো, জানিস? তোদের মরণ হয় না, দেখে না কেউ? মুখে বিষ ঢেলে না নুরো জেলে দেবো, জানিস? কিরা কামড়ে দিস না ভাই, বেশি না মারতে মারতে কামড়ালে আমার এখন 14টা ইঞ্জেকশন ফোটাও। এইগুলো তো পশ্চিমবঙ্গে হয়েই আছে, 1-2 করে ডোবা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন যাচ্ছি বাড়ি, বৃষ্টি পড়ছে রে। এখন যাচ্ছি বাড়ি, ভেবেছিলাম নদী যাবো, তারপরে নদীর আপডেট নিলাম যে নদীতে সেরকম কিছু বান আসেনি, নদীতে জল পরে ছাড়বে, তারপরে নদী যাবো। নদীর কেসটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো ওই জায়গাটা, পিলারগুলো অর্ধেক ডুবে গেছে সব, কার বাড়ি অর্ধেক ডুবে গেছে। এটা মাঠ কেউ বলবে, দেখে বলবে একটা পুকুরি। আমি আর দীঘা যাব না। এরকম যদি বছরে 1বার করে বৃষ্টি হয়, আমি আমার পাড়াতেই দীঘার স্বাদ খুশি নেবো। দীঘার স্বাদ আমি আমার পাড়াতেই মিটিয়ে নেবো, আমি আর দীঘা যাবো না। ये बड़ी अच्छी बात कही आप। দীঘাতে মনে হয় থেকে কম জল থেকে আমাদের পাড়াতে যা জল হয়েছে বছর। এই একটা পুকুর জাস্ট এতটুকুনি, আর এতটুকুনি বাড়তি জল বেরিয়ে গেছে পুকুর থেকে। মালদ্বীপ দীঘা টাইপের ভাইব যাচ্ছে এখন। দীঘা মালদ্বীপ নয়, মালদ্বীপে তো নীল জল, কিন্তু দীঘা একটা ভাইব যাচ্ছে। আমি আলাদাই বড় লোক, তো এই জন্য আমি আলাদাই বড় লোকের দীঘা। আমার বাড়ির পাশে একটা সমুদ্র হয়েছে, দেখাই। রাহা নিয়ে দিলে যাবো। অতটাও জল হয়নি, ওই পাড়ার যেটা হয়েছিল ওটার মতন জল হয়নি। যাই হোক, এই দেখো এটা একটা মাটি, কিন্তু এটাও একটা পুকুরে পরিণত হয়েছে।